হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি যে রেসিপিটি দেখাতে যাচ্ছি সেটা হয়তো অনেকেরই চেনা। আর এই চালটার নাম হলো বিন্নি চাল। আর এই বিন্নি চালের পোলাও কিন্তু খেতে খুবই মজা। যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন। প্রথমেই আমি চালটাকে ধুয়ে নিচ্ছি। আর আমরা পোলাও যেভাবে রান্না করি এটা কিন্তু সেম প্রসেসেই রান্না করতে হয়। পার্থক্য শুধু পোলাওটা ঝরঝরা হয় আর এটা আঠালো একটা ভাব থাকে। আর এইটার জন্যই কিন্তু এই বিন্নি চালের পোলাওটা টেস্ট লাগে। এখন আমি চালটা ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার পানিতে। তারপর এটাকে পানি ঝরিয়ে নিব। যেই রকম করে আমরা পোলাওটা রান্না করি সেই রকমভাবে রান্না করতে হবে। এখন পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি প্যান বসিয়ে তেল দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিচ্ছি। এখন দুটো তেজপাতা দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিব। এটা কিন্তু তেল দিয়ে রান্না করা যায়, তারপরেও আমি একটু ঘি দিয়েছি। ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে। বাস এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা এখন আমরা পোলাও যেভাবে ভাজা ভাজা করি সেইভাবেই কিন্তু ভেজে নিব। এক কথা, পোলাও যেইভাবে রান্না করি এটা কিন্তু সেইভাবেই রান্না করতে হয়। আর এই চালটা কিন্তু আমাদের এখানে না, এটা পাহাড়ি অঞ্চলের চাল। আর এই চালটা কিন্তু সব সময় পাওয়া যায় না। যখনই পাওয়া যায় যে এই সিজনে, তখনই কিন্তু আমরা এই বিন্নি চালের পোলাওটা রান্না করে থাকি। এখানে দুটো এলাচ, দুটো দারচিনি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে একেবারে ভাজা ভাজা করে নিব। যেভাবে আমরা বেরেস্তা করি সেইভাবেই ভেজে নিব। এই বিন্নি চালের পোলাও নিশ্চয়ই অনেকে খেয়েছেন। যারা খেয়েছেন তাদেরকে তো আর বলার কিছু নেই। আর যারা না খেয়েছেন তারা একবার খাবেন। এই চালটা কিন্তু সবসময় পাওয়া যায় না, এই সিজনেই কিছুদিন পাওয়া যাবে। এখন চালটা দিয়ে আমরা যেইভাবে পোলার চাল ভেজে নেই, একদম ভাজা ভাজা, এটাকেও এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে। আর এটাকে যতই ভাজি, এটার কিন্তু বিশেষত্বই হলো এটা আঠালো থাকবে। এটা কিন্তু পোলাওয়ের মতো ঝরঝরা হবে না। এটা একটা আঠালো আঠালো ভাব থাকবে। এই বিন্নি চালের পায়েস, তারপর বিন্নি চালের বিভিন্ন পিঠা, তারপর বিন্নি চালের পোলাও, এটা কিন্তু খুবই টেস্ট। যারা বিন্নি চাল চিনেন বা এগুলো খেয়েছেন, পছন্দ করেন, তাদেরকে তো আর কি বলবো। তো এইভাবে কিন্তু আমি আগে ভাজা ভাজা করে নিয়েছি। তারপর আমি আন্দাজ মতো পানি দিয়ে দিব। এটা কিন্তু সকালের নাস্তা হিসেবে বেশি ভালো লাগে। ডিম পাটিসাপটা করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম পাটিসাপটার সাথে একটা শুকনো মরিচ লাগবে আর কিছু আচার লাগবে। বাস, এটা কিন্তু খুবই মজা। এটা অন্য কিছু দিয়ে এতটা ভালো লাগে না। এখন আমি আদা কুচি দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন ঢেকে এটাকে সেদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আন্দাজ মতো লবণ দিয়েছি, এবার ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে মাঝে মাঝে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এই যে আঠালো একটা ভাব কিন্তু চলে আসছে। আর এটার মজার একটা ফ্লেভার আসে এই চালটা থেকে। এই গন্ধটাই কিন্তু ভালো লাগে। এই যে পানি কিন্তু শুকিয়ে গিয়েছে, আর একটু পানিটা টানতে হবে। আর এটা কিন্তু এরকম আঠালোই থাকবে। আমি কমেন্টে দেখতে চাই কারা কারা বিন্নি চালের পোলাও খেয়েছেন বা বিন্নি চালটার সম্বন্ধে আইডিয়া আছে, তাদেরকে আমি দেখতে চাই। তাহলে বুঝবো তারা মানে খাঁটি বাঙালি। আগের যত খাবার আছে সব খাবারের সাথেই তাদের পরিচয় আছে। আর আমি কিন্তু সাধারণত বাঙালির যে যত খাবার আছে সেটার দিকেই কিন্তু বেশি ফোকাস করি। কারণ হোটেল রেস্টুরেন্টে তো
চাইনিজ বিরিয়ানি এটা সেটা থাকেই। এই সাধারণ রান্না কিন্তু আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। এগুলো কিন্তু নানি দাদি ওদের আমলের খাবার। এখনের বাচ্চারা কিন্তু এগুলো চিনেই না যে এগুলো যে একটা খাবার। তাই কিন্তু আমি বেশিরভাগই রান্না করে থাকি বাঙালি খাবার, চাইনিজ, পোলাও, তারপর রোস্ট। এগুলো কিন্তু আমি খুবই কম দেখাই, যদিও আমার বাসায় হয়ে থাকে প্রায়ই, তারপরেও আমি এগুলো দেখাতে আমার ভালো লাগে না। আমি বাঙালি রান্নাটাই বেশি পছন্দ করি, যেগুলো আমাদের ঐতিহ্য রান্না আস্তে আস্তে কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই আমি এগুলোকে আবার উঠিয়ে আনার চেষ্টা করছি। এই যে রেডি হয়ে গেল কিন্তু বিন্নি চালের পোলাও, সাথে ডিম পাটিসাপটা আর আছে আচার। বাস, খুব মজার একটা সকালের নাস্তা। আশা করি এই রেসিপিটি খুবই ভালো লাগবে। যারা বিন্নি চাল চেনেন না তাদেরকে আমি নতুন একটা রেসিপি উপহার দিয়েছি। আশা করি ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।